আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে আবির বলছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে বেসিক যে কালার গুলো আছে আমাদের থিম সেটিংস এর মধ্যে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা যদি একটু সেটার জন্য ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, সেখানে দেখতে পারবো বেশ কিছু অংশ যেরকম অ্যানাউন্সমেন্ট বার আছে, এখানে আমরা কালার চেঞ্জের অপশন রয়েছে এবং এর মধ্যে যে ফন্টটা রয়েছে এটার কালারও চেঞ্জের অপশন রয়েছে। এর পরবর্তীতে যে সেকশনটা রয়েছে এটাকে বলা হয় হেডার মেনু। হেডার মেনুর কালারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তীতে আপনার বাটনের কালারটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এবং বাটনের মধ্যে যে টেক্সট আছে সেটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং ফুটারের যে অংশটা আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে কালারগুলো আছে ফন্টের সেটাও চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো এবং আপনার যে এই যে ব্র্যান্ডিং বা আপনার নিচে আমাদের দেশি কমার্সের ব্র্যান্ডিং থাকে, এটা আপনি চাইলে কিভাবে অফ করে দিবেন বা আমাদের যে ট্যাগগুলা সোল্ড আউটের ট্যাগ বা আম, এই ব্যাচগুলো কিভাবে আপনি অ্যাড করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। সেটার জন্য আমাদেরকে প্রথমে দেশি কমার্সের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসার পরে আমরা অনলাইন স্টোরে ক্লিক করব এবং কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে যাওয়ার পরে উপরের ডান সাইডে দেখব হেডার অপশন দেওয়া আছে। হেডার অপশন থেকে আমরা চলে যাব থিম সেটিংসে। থিম সেটিংসে যাওয়ার পরে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পারবো কালার্স দেওয়া আছে। কালার্স থেকে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যেখানে আমরা যে কালারটা দেখাইতে চাচ্ছি সেই কালার কোডটা দিয়ে দিতে পারবো বা এখানে কালারের উপর সিলেক্ট করেও কালারটা সিলেক্ট করতে পারবো। এখানে আমি অ্যানাউন্সমেন্ট বারের কালারটা এটা দিলাম এবং এটার উপরে যেহেতু আমার ফন্ট কালো ভালো লাগবে এটা আমার ধারণা, সেটা আমি আমার মতো করে দিচ্ছি। এটা আপনি চাইলে আপনার মন মতো আপনি পছন্দ করে দিতে পারেন। এবং এখানে আমি বাটন কালারটা যদি একটু এরকম কালার দিই, দেওয়ার পরে আইকন বা টেক্সটটা এর মধ্যে এরকম থাকবে। আমি যদি এরপরে সেভ দিই, আমাদের ফন্ট এন্ডে আমরা চেঞ্জটা দেখতে পারবো কিছুক্ষণ পরে। আমরা যদি একটু এটা ইনকগনিটো মোড থেকে অন করি, এই যে দেখতে পাচ্ছি এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, বাটনের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব পরবর্তীতে কি অপশন রয়েছে। এর জন্য আমাদেরকে ব্যাকে এসে দেখতে হবে যে পাওয়ার্ড বাই দেশি কমার্স, এটা আপাতত স্টার্টার যে প্যাকেজ আছে সেই ক্লায়েন্টরা আপডেট করতে পারবেন না। স্টার্টার ব্যতীত অন্যান্য যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলোতে আপনি এই পাওয়ার্ড বাই দেশি কমার্স এই লেখাটা আপনি চাইলে অফ করে দিতে পারবেন। এর পরবর্তীতে প্রাইস অফ যে ব্যাচটা দেখতে পাচ্ছেন, সে প্রাইস অফ এই যে ব্যাচটা, এই ব্যাচটার জন্য আমরা এখানে টিক মার্ক দেওয়া আছে। যদি আপনি চান এটা আপনি আনটিক করে দিতে পারেন, তাহলে ওখানে শো করবে না। প্লাস আপনার এই প্রাইস অফ বা এই ব্যাচটা তখনই শো করবে যদি আপনার প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার প্রাইসটা দেওয়া থাকে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সোল্ড আউট। সোল্ড আউটটা এখানে টিকমার্ক দেওয়া আছে জন্য আমরা যে প্রোডাক্টগুলোর অ্যামাউন্ট নাই বা যে প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি আছে জিরো, সেই প্রোডাক্টগুলো এখানে সোল্ড আউট ব্যাচ দেখাচ্ছে এবং এখানে অ্যাড বা অন্যান্য প্রোডাক্টে যেমন অ্যাডের অপশন রয়েছে এখানে অ্যাডের অপশন নাই। এর পরবর্তীতে ইমেজ ব্যাকগ্রাউন্ড। শো ইমেজ ব্যাকগ্রাউন্ড বলতে বোঝায় যে কোনো প্রোডাক্টের ছবি যদি আপনারা আমাদের ওয়েবসাইটের থিম অনুযায়ী যদি সাইজ রেশিও অনুযায়ী যদি আপনি আপলোড করে থাকেন সেক্ষেত্রে তো এটা ফুলফিল ফিট হবে। যদি এই সাইজটা মেনটেন না করা হয়, ছোট সাইজের ছবি দেওয়া হয়, সেক্ষেত্রে সেই ছবির মধ্যে যে কালারটা সবচেয়ে বেশি থাকে সেই কালারটা দুই সাইডে ব্লারি অবস্থায় থাকবে। এটা যেহেতু আমার অফ করা আছে এটা এখন দেখা যাচ্ছে না। আমাদের এর পরবর্তীতে আছে শো কোয়ান্টিটি ম্যানুয়াল ইনপুট বক্স। এটা হচ্ছে আমরা যখন অর্ডারে যাব, অর্ডার লিস্টে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন রয়েছে যে কার্টের মধ্যে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, এই অ্যামাউন্টটা যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। এখানে আমি যদি এখানে 300 দিই সেক্ষেত্রে সরাসরি ইনপুট হয়ে যাচ্ছে এবং ক্যালকুলেশনও হয়ে যাচ্ছে। যদি এই অপশনটা অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি পেজ উইল শো। এটা হচ্ছে যে কোনো ক্যাটাগরির মধ্যে গেলে সেই ক্যাটাগরির কয়টা প্রোডাক্ট শো করবে সেই জিনিসটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে আমাদের আরো বেশ কিছু অপশন রয়েছে, 12টা, 18টা, 24টা, 30টা, 36টা। তো আমরা এখানে 36টা সিলেক্ট করা রয়েছে। তো আমি যদি যে কোনো একটা ক্যাটাগরিতে যাই দেখতে পারবো এখানে যেহেতু 36টা শো করছে কিন্তু আমার এখানে প্রোডাক্ট রয়েছে 5টা।
এর পরবর্তীতে অপশন আছে যে শো প্রোডাক্টস ইন ক্যাটাগরি পেজ বা অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটার মানে হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই জিনিসগুলো এই জায়গায় শো করবে। এখানে যেহেতু বাংলায় রয়েছে সেই জন্য এই জিনিসটা অপটিমাইজেবল না। আপনার যদি ইংলিশে থেকে থাকে সেক্ষেত্রে এটা অপটিমাইজেবল। ধন্যবাদ। আপনার যদি থিম সংক্রান্ত আর কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।